যাদের সম্পদ নেই জাকাত দেওয়ার মতো অথবা সাদকা করার মতো, তাদের নিরাশ হওয়ার কোনো কারণ নেই। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে একটি সুসংবাদ দিয়েছেন, যা সম্পদ ছাড়াও বিভিন্নভাবে তারা সাদকা করতে পারেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা, দিনী ভাই বোনেরা, দেখুন, অঢেল সম্পদ থাকার পরেও অনেকে সাদাকা এবং যাকাত থেকে বাঁচার জন্য অনেক কৌশল অবলম্বন করে। আবার অনেকেই তো মাশাআল্লাহ যাকাত এবং সাদকা দেওয়ার জন্য সর্বদাই প্রস্তুত থাকে। তবে অনেকের সম্পদ থাকে না যার মাধ্যমে সে যাকাত দিতে পারবে। তারা সবসময় আফসোস করে থাকেন, ইস! তাদের মতো যদি আমারও সম্পদ থাকতো, তাহলে তাদের মতো করেও আমি যাকাত এবং সাদকা দিতে পারতাম। তবে যাদের সম্পদ নেই যাকাত দেওয়ার মতো অথবা সাদকা করার মতো, তাদের নিরাশ হওয়ার কোনো কারণ নেই। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে একটি সুসংবাদ দিয়েছেন, যা সম্পদ ছাড়াও বিভিন্নভাবে তারা সাদকা করতে পারেন। একবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে নিয়ে বসে আছেন। নবীজি বললেন, "আলা কুল্লি মুসলিমিন সাদাকা।" প্রত্যেক মুসলমানের উচিত যাকাত দেওয়া, সাদাকা করা। সাহাবারা প্রশ্ন করলেন, "ইয়া নাবিয়াল্লাহ, ফামান লাম ইয়াজিদ?" যদি কারো সম্পদ না থাকে সাদাকা করার মতো, তাহলে তিনি কি করবেন? তখন নবী বললেন, ইয়ামালু বিয়াদিহি, হাত দ্বারা কাজ করবে, ফায়ানফাউ নাফসা, তারপর সে সম্পদশালী হবে, ওয়ায়াতাসাদ্দাক, এরপরে সে সাদাকা করবে। তখন সাহাবারা প্রশ্ন করলেন, ফাইল্লাম ইয়াজিদ, কারো যদি কাজ করার মতো সক্ষমতা না থাকে, তিনি কিভাবে সাদাকা করবেন? তখন নবী বললেন, ইউঈনু যাল হাজাতিল মালহুফা, ইউঈনু যাল হাজাতিল মালহুফা, তিনি বিপদগ্রস্তকে সহায়তা করবেন। বিভিন্ন বিপদগ্রস্ত মানুষদেরকে তিনি সহায়তা করবেন। এটিই তার জন্য সাদাকা। তখন সাহাবারা প্রশ্ন করলেন, ফাইল্লাম ইয়াজিদ, কেউ যদি বিপদগ্রস্ত মানুষকে সহায়তা না করতে পারে, তিনি কিভাবে সাদকা করবেন? নবীজি জবাবে বললেন, ফালইয়ামাল বিল মারুফ, সে ভালো কাজ করবে। ওয়াল ইউমসিক আনিশ শাররি, খারাপ কাজ থেকে বেঁচে থাকবে। ফাইন্না লাহু সাদাকা, এটি তার জন্য সাদাকা। তাই রমজানের এই শেষ দশকে, শেষ মুহূর্তে আমরা খুব বেশি পরিমাণে ভালো কাজ করি, খারাপ কাজ থেকে বেঁচে থাকি। তাহলে আমাদের প্রতিটি ভালো কাজ এবং প্রতিটি খারাপ কাজ থেকে বেঁচে থাকা আমাদের জন্য সদকায় পরিণত হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে খুব বেশি পরিমাণে ভালো কাজ করা এবং খারাপ এবং অকল্যাণ কাজ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আমিন।